শিং মাছের জম পুরো ভিডিও না টেনে দেখুন, আপনিও টপাটপ শিং মাছ ধরতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, ট্যাংরা ও শিং মাছের সেই জাদুকারি টোপ। তো তৈরি করতে প্রথমে আমাকে কিছু ছোট মাছ নিতে হবে, পুঁটি বা দাইরকা, যে মাছই ব্যবহার করেন না কেন, চেলা তাই চলবে। তো আমি প্রথমে নিয়ে নিলাম, তো ব্লেন্ডারের ভিতর দেবো, যেহেতু আমাকে পিস করে নিতে হবে। আমার পিস করা প্রায় শেষের দিকে। তো আমার যেহেতু ব্লেন্ডার আছে, আমি ব্লেন্ডারেই করে নেব। আপনারা চাইলে পাটাতে বেটে নিতে পারেন। তো আমি এখন দিয়ে দেব চিংড়ি মাছের গুঁড়ো, চিংড়ি শুটকি মাছের গুঁড়ো। তো আপনারা চাইলে যে কোনো মাছের শুটকি ব্যবহার করতে পারেন। তো আমি আমার পরিমাণ মতো 1.5 কচির মতো আমি ইউজ করব। এটা দিলে আপনার ট্যাংরা ও শিং মাছ একটু বেশি আকর্ষিত হবে। তো আমি আগের থেকে সেটা গুঁড়া করে রেখেছিলাম, যেহেতু আমি মাছ ধরা হয়। তো আমি এটাকে এখন এই বানানো মাছের ভর্তার সাথে মিক্স করে নেব। আপনারাও নিতে পারেন। আপনারা চাইলে কাঁচা শুটকি পাটাতে বেটে নিতে পারেন। আমার যেহেতু ব্লেন্ডার আছে, তো আমি গুঁড়ো করে রাখছিলাম চিংড়ি মাছের শুটকি। তো আপনারা চিংড়ি অথবা যে কোনো মাছ নিতে পারেন। চিংড়ি নিলে একটু শিং মাছ বেশি খাবে, অন্য মাছের শুটকি নিলে ট্যাংরা মাছ খাবে। তো আপনারা সেটা কোন মাছ মারবেন সেই মাছের উপর চাহিদা করে আপনারা টোপ তৈরি করবেন। তো দেন শেষ আমার মাখা শেষ। আমি এখন একটা ছোট বাটিতে ঢেলে নিলাম। এখন আমি যেটা মিশাবো সেটা হচ্ছে একাঙ্গি, যেটা আপনি মশলার দোকানে গেলে আপনি পাবেন। একাঙ্গি বলে, সেরকম দানাদার থাকবে। তো সেটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আপনারা যে কোনোভাবে চাইলে যে হামাদাস্তা দিয়ে আপনারা পিষে নেবেন। পিষে নেওয়ার পরে এইরকম গুঁড়ো হবে। তো আপনাকে পরিমাণ মতো করে মিশাতে হবে। 1 চামচের মতো আপনি, যেটুকু আমি মাছ নিয়েছি আপনি দেখতে পাচ্ছেন, তার ভিতর মিশিয়ে নেবেন। একটু বেশি হলে কিন্তু মাছ আবার খাবার খাবে না, অতিরিক্ত গন্ধ হবে, মাছ টোপ গিলবে না সহজে। তো আমার আইডিয়া মতো, আমার পরিমাণ মতো আমি সেটা মিশিয়ে নিলাম। দেন আমি সেটা ভালোভাবে এর সাথে পিস করে নেব। পিস করে নিয়ে আপনি যদি ফ্রিজে চাইলে রাখতে পারেন, অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন, সংরক্ষণ করে। তাছাড়াও রাখা যায়, আপনি চাইলে এক্সট্রা রেখে দিতে পারেন। কিন্তু 2-1 দিনে বেশি গেলে পচা অনেক দুর্গন্ধ বেরোবে। যদিও মাছ খাবে, কিন্তু বিষয়টা কীরকম হয়ে যাবে। তো আপনার চাইলে ফ্রিজ থাকলে ফ্রিজে রেখে অনেক দিন মাছ ধরতে পারবেন। তো শীতের মৌসুমে প্রচুর মাছ ধরে, এখনও ধরে। এই খাবারগুলো বানালে হচ্ছে কি, আপনি অনেক দিন ফ্রিজ থাকলে রেখে মাছ ধরতে পারবেন। আর ট্যাংরা অথবা শিং মাছের জম যারে বলা হয়, ট্যাংরা মাছ প্রচুর খাবে, শিংও খাবে। ইসের শুটকি দেওয়াতে শিং খাবে। তো আমি আপনাদের এখন দেখাবো তো বড়শিতে কেমনভাবে তুলা গাঁথবেন। তো ট্যাংরা মারার জন্য আপনার ট্যাংরা মারা বড়শি দোকানে বললেই, সাইজ আপনার অত বুঝতে হবে না, ট্যাংরা মারা বড়শির কথা বললে দোকানদার দেবে। দেন তারপর আপনি বড়শিটা নেবেন, নিয়ে এরকম একটু তুলার ব্যবস্থা করবেন। ব্যবস্থা করার পর কটন হলেও চলবে, তবে এরকম তুলা হলে যে বেশিক্ষণ ইউজ করা যায়। তো এই যে এইভাবে উস করে এক পাশ দিয়ে ঢুকাতে হবে, আর এক পাশ দিয়ে আবার বের করতে হবে। দেন অর্ধেক ছিঁড়ে অনুমান মতো বড়শির সাইজ যতটুক সেইটুক করে পরিমাণ তুলা নিয়ে উস করে দিতে হবে, যাতে তুলাটার কোনো আগা বের হয়ে না থাকে, তাহলে মাছ প্রচুর মিট যাবে। তো আপনাকে একদম পারফেক্ট সাইজ করে বড়শিতে গেঁথে নিতে হবে। দেন আগা যে থাকবে সেটা ছিঁড়ে দিয়ে দেবেন, যাতে একটা গোল টোপের মতো হয়। ঠিক আছে, আপনারা চাইলে ছোটো সুতা দিয়ে পেঁচিয়ে নিতে পারবেন। তো আমার সুতা বড়শিতে তুলা পেঁচানো শেষ। তো এখন দেখবেন খাবারের ভিতর এইভাবে রেখে তারপরে দেন একটা ছোট কাঠি দিয়ে মিক্স করে নিয়ে পুকুরে ফেলবেন। তো আমি ফেলেছি, অনেকক্ষণ হলো ফেলেছি, 2-3 বার ফেলাবেন, তাহলে মাছ এগোবে। ও বলতে না বলতে মাছ উঠে গেল, দেখতে পাচ্ছেন। যেহেতু চিংড়ি গুঁড়ো ছিল, শিং মাছটা খেয়েছে। ট্যাংরা প্রচুর খাবে, ট্যাংরাও খাবে। যাদের পুকুর, খাল, বিল, নদী যেখানেই থাকুক, আপনারা চাইলে মারতে পারবেন। আর বড়টা কিন্তু দিতে হবে মাটি থেকে, যে জায়গায় মারবেন 4 আঙ্গুল উপরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো মাছের টোপ নিয়ে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।